হয় ডু আই নিড টু স্লিপ, আমার কেন ঘুমানো দরকার। আমার কখন ঘুমানো দরকার, হোয়েন ডু আই নিড টু স্লিপ, আমার কখন ঘুমানো দরকার। আমার কিভাবে ঘুমানো দরকার, হাউ ডু আই নিড টু স্লিপ। আসসালামু আলাইকুম এবং সবাইকে জানাই রমজানুল মোবারক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিডের যাবতীয় ব্যবহার এবং সেটাকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে প্রশ্নবোধক করতে হয় সে সম্পর্কে বিস্তারিত শিখবো আজকে আমরা। তো আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে নিড শব্দের অর্থ প্রয়োজন অথবা দরকার। যেমন যদি আমি বলি যে আমার যাওয়া দরকার, আই নিড টু গো। আমার একটি কলম দরকার, আই নিড এ পেন। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে নিডের পরে যে ভার্ব থাকে অর্থাৎ কোনো কাজ থাকে, যেমন গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, সে অবস্থায় আমাদের নিডের পরে টু যুক্ত করতে হবে। আই নিড টু গো, এখানে যাওয়া একটি কাজ বোঝাচ্ছে, ওই জন্য টু যুক্ত করতে হবে। আই নিড টু গো। আই নিড টু স্লিপ, আমার ঘুমানো দরকার, এই যে স্লিপের আগে টু ব্যবহার করতে হবে। আমার খাওয়া দরকার, আই নিড টু ইট, আমার খাওয়া দরকার। আর অন্যথায় যদি আমি বলি যে আমার একটি বই দরকার, আই নিড আ বুক। এখানে এটা কিন্তু বই, এটা কিন্তু নাউন, এটা কিন্তু ভার্ব নয়, সেজন্য নিডের পরে এখানে টু যুক্ত করা যাবে না। আমার একটি কলম দরকার, আই নিড এ পেন। এখন এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করে দিই যে আমার কি যাওয়া দরকার, তাহলে অক্সিলারি ভাবটা সামনে আনতে হবে। তাহলে এখানে কি অক্সিলারি ভাব কি, ডু রয়েছে। তো ডু আই নিড টু গো, আমার কি যাওয়া দরকার। ডু আই নিড টু স্লিপ, আমার কি ঘুমানো দরকার। ডু আই নিড টু ইট, আমার কি খাওয়া দরকার। আমার কি একটি কলম দরকার। ডু আই নিড এ পেন, তোমার কি একটি কলম দরকার। ডু ইউ নিড এ পেন, তোমার একটি কলম দরকার। এটি আমাদের প্যাসিভের ক্ষেত্রে গেল। আরেকটি রয়েছে, এটি আমাদের অ্যাক্টিভের উদাহরণ হলো। আরেকটি রয়েছে প্যাসিভ। প্যাসিভটি হচ্ছে যেমন বলি যে এই চিঠিটি লেখা দরকার, সেক্ষেত্রে দি লেটার নিডস টু বি রিটেন, চিঠিটি লেখা দরকার। রুমটি পরিষ্কার করা দরকার, দি রুম নিডস টু বি ক্লিনড। অর্থাৎ এখানে প্রথমে যে সাবজেক্টটি থাকবে, তারপরে নিড টু বি ভার্ব যুক্ত করতে হবে এবং ভার্বের ভি3 যেটি প্যাসিভের ক্ষেত্রে রয়েছে। ভিডিওটি তৈরি করা দরকার। এখন অ্যাক্টিভে হবে যে আমার ভিডিও তৈরি করা দরকার, আই নিড টু মেক ভিডিও। আর প্যাসিভের ক্ষেত্রে হবে ভিডিওটি তৈরি করা দরকার, দি ভিডিও নিডস টু বি মেড, ভি3 হয়ে যাবে। আর একটি রয়েছে অ্যাক্টিভের ক্ষেত্রে, আরেকটি আমাদের বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমি যদি বলি যে আমার কি ঘুমানো দরকার, এটা ডু আই নিড টু স্লিপ। এখন কি অথবা হুইচ হয়, আমার কেন ঘুমানো দরকার, সেক্ষেত্রে হবে হয় ডু আই নিড টু স্লিপ, আমার কেন ঘুমানো দরকার। আমার কখন ঘুমানো দরকার, হোয়েন ডু আই নিড টু স্লিপ, আমার কখন ঘুমানো দরকার। আমার কিভাবে ঘুমানো দরকার, হাউ ডু আই নিড টু স্লিপ, আমার কিভাবে ঘুমানো দরকার। আমার কতক্ষণ ঘুমানো দরকার, হাউ মাচ টাইম ডু আই নিড টু স্লিপ। তো এই যে এইভাবে নিডের কিন্তু আমরা ব্যবহারগুলো যদি প্রয়োগ করতে চাই এবং
ঠিকভাবে বোঝাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা আমি কিছু সিম্পল উদাহরণ দিয়ে দিলাম, এগুলো প্রয়োগ করে আপনারা অনেকগুলো এবং বইয়ের সাহায্য নিতে পারেন। বই পড়ে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন। তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে বলে আশা রাখি ইনশাল্লাহ।